বাহ, তালির বরসাত। তো নমস্কার, আসুন আজকে চলে এসেছি বিখ্যাত নৃত্য শিল্পী ওস্তাদ মনীন্দ্রনাথ মাহাতোর গ্রামে নলকুপি। তো যার কথা আপনাকে বারবার কিছু ভিডিওই মানে বলেছি, প্রকাশিত করেছিলি, বিজয় কৃষ্ণ নায়ক। তো আসুন আজকে দাদার কাছে এসে গেছি। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছো না দাদা? খুবই ভালো, এই ছোটর আশীর্বাদে আর কি বলবো। দর্শক আছে, হ্যাঁ 1 লাখ দর্শক আপনার সামনে আছে। তো যাই হোক, আপনার তো আসুন আজকে তো এখানে এসেছি। এখানে ধোঁয়াধারা নাচ চললো, মানে দুটা দলের মানে স্মৃতি মেলায় আমাকে ডাকিয়েছিল রয়্যাল শো একাডেমি আর বিখ্যাত নৃত্য শিল্পী ওস্তাদ বৃন্দাবন কুমার। তো দু দলেরই নাচ হলো। বিজয়দা আমাদের প্রথমে গণেশ নাচিয়ে দিলেন, উদ্ঘাটন করে দিলেন নিজের মেলা। তো যাই হোক, তারপরে রাইতের থেকে বিজয়দার সাথে আলোচনা হয়েছে। বিজয়দারও মন যে দাদা তোমার সাথে একটু বসবো। তো আসুন একটু বসেছি, আর দু কথা আলোচনা হোক, আর নাচ দেখাবো কিন্তু আজকে। তো দাদা আমি বলছি কি, কত ছোট থেকে নাচ করছো এইগুলো একটু মানে প্রকাশিত দর্শক বন্ধুর কাছে। আমার প্রায় 5 বছর বয়স থেকে আমার ছৌ নাচ চালু। 5 বছর বয়স থেকে? হ্যাঁ। প্রথম থেকে কি গণেশ নাচছেন না আর অন্য কোনো নাচেছিলেন? না, সর্বপ্রথম আমি কিন্তু নাচেছি ওই যে যখন আমাদের অষ্টসখীটা চলতো আগের যেটা, সেই তখন থেকে আমাকে বাবা মানে স্কুলে পড়াইতো, আর সেই সঙ্গে সঙ্গে ছৌ নাচটা করাইতো। তো সকাল সকাল আমাকে যখন টাইম পাইতো কোনো আসরে, সেই তখন আমাকে ওই বিনা মুখোশ দিয়ে, যেটা যে ওই আমরা চুল বলি, সেটা দিয়ে মুর পালক দিয়ে আমাকে মানে পেন্টিং করাই নিয়ে নাচাইতো। 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক। তো সেটাতে আমি কিছু হয়তো 2-4 পয়সা পাথি, সেটা আইনে নিয়ে আমি বাবা মাকে দিতে পারছি নাই। কেন? ওই যে বাকি যে জন খাইতো মদ ফদ খাইতো, তারা কিন্তু আমাকে নিয়ে নিত। তখন এই যে আমার ওস্তাদ যেটা ছিল জয়রাম মাহাতো সর্বপ্রথম, আর তার পেছনেই ছিল এই মনীন্দ্রনাথ মাহাতো, তারা কিন্তু আমাকে সেই পয়সাটা রেখে দিত। আর সেটা আমি দিতে পারতি নাই, সেটা আইনে নিয়ে আমার মা বাবাকে তারা দিত আর কি। এই যে আমার প্রথম শুরুয়াত। বাহ। তাহলে প্রথমে আমাদের বিজয়দা ওই যে অষ্টসখীর যে মেলনাচ চলতুক, সে মেলনাচেও নাচিয়েছিল। তারপর গণেশ নাচটা কতদিন থেকে মুখোশে কাজ করলি? হ্যাঁ, গণেশ নাচটা ওইটা আমার প্রায় 12 বছর বয়স থেকে। 12 বছর বয়স থেকে? আমার কাকু নাচতো। হ্যাঁ, তো কাকু যখন পাইতে লাগলো নাই, তখন ওই আমার ওস্তাদ বা গ্রামের লোক বলতে লাগলো যে ইয়ার থেকে একটা সেরকম বয়সী ছেলেকে শিখাতে গেলে ভালো হবে। গ্রামের লোকে একটা ইয়া করলো, সবাই বৈঠক করে নিয়ে, তো বলছে জারি হবে রিহার্সাল হোক, তাকেই কিন্তু সেই চান্সটা দিয়ে যাবে। তো আমার যতই এই নাচুয়া বন্ধু ছিল আমাদের নিজের টিমে, সবাই হয়তো ইন্টারভিউ দিয়ে এরকম দিয়েছিল। কি বলবো, ওটা পরীক্ষায় যেমন পরীক্ষায় বসা হয়, তো সেটাতে মানে আমি বেশি কথা বাড়াচ্ছি নাই, পাস হয়েছিলি আমি। আচ্ছা আচ্ছা। তখন আমার কাকু বললো তুই এই নাচ গণেশটা। গণেশটা তো একটু তক্ষত প্লেয়ারের দরকার, স্পিডার দরকার। এখন মানে বর্তমানে যে গণেশ নাচ হয়ে গিয়েছিল, মানে কিছুদিন আগে চলতেছিল, যে হুনহার মানে ধুলা উড়া আমাদের মানে বাংলা ভাষায় বলে। তো আসুন আজকে বিজয়দার বাবার তো ইন্টারভিউ আপনারা শুনলেন, আর বিজয়দাকেও মানে আজকে পাইছি। তো বিজয়দার সাথে দমে গল্প করবো না একটা, আজকে তো স্মৃতি মেলায় আসা বটে। তো আজকে বিজয়দাকে নাচাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটাই টেকে থাকুন, দেখা যাক কত দূর টেকে থাকতে পারেন। তো দাদা টুকুন তাহলে নাচ হোক, জনটা আপনার জনটা ফেমাস নাচ সেইটাই হবে। ফেমাস নাচ কিন্তু আমার গণেশটাই নাচাবো আপনাকে। তো আমার পাশ নাই কেমন হবে কে জান, তো দেখা যাবে। তো আসুন দাদা সেই গণেশ নাচ নিয়ে আসছে, আর আপনারাও সবাই সম্মুখে থাকুন। দেখলি? তো আসুন বিজয়দা পেছনে রেডি, আর আমি হাঁটি মারা দিয়ে দিতি এখানে। তো আসুন বিজয়দা পেছনে রেডি গণেশ নাচবার জন্য, আর আমি একটু মুখে বাজনা বলিয়ে দিচ্ছি।
কেননা অনেক বন্ধু মানে মুখের বাজনা শুনবার জন্যই থাকে। তো হালকা গান বলে দিছি। আর বিজয় কাজ সাপোর্টার নাই, মানে গান বলার ইয়া নাই, তো আমাকে নিজেই ওই বাজনাটাই শুধু চলতে থাকবে, ওইটাই আপনাদের পেট ভরাতে হবে। আহা সিঁদুর বরণয়ঙ্গ, মানে গলার অবস্থা ঠিক নাই, তো গান তো বলতেই হচ্ছে। আর মুসিক বাহন হে এ সিঁদুর বরণয়ঙ্গ, সর্বসিদ্ধি দাতা হর অহর গরি রণম দন হে সিঁদুর রণয়ঙ্গ। নমস্কার সুধী দর্শক মন্ডলী, গণেশের ভূমিকায় যিনি অংশগ্রহণ করেছেন বিখ্যাত ছন্দিত শিল্পী ওস্তাদ বিজয় কৃষ্ণ নায়ক। আর মুসিক বাহন এ সিঁদুর বরণয়ঙ্গ, তাকিনা গড়দা তাকিনা গড়দা তাকিনা গড়দা দা দা কিটিন তা 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 তাকিনা গড়দা তাকিনা তাকিনা গড়দা দা 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 কিটিন তা কিনচিন কিটিন তা কিনচিন কিটিন তা কিনচিন কিটিন তা takken kan gini gini 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 tajil akhir takhir tate tajil takhir tate tajil takhir ta nih takken tak kincing kitin ta kincing kitin ta kincing kitin ta takken kan gini gini 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 takken kan ta nih takken tak kincing kitin ta kincing kitin ta kincing kitin ta tinta udah tinta udah tinta tak tak nih tak tak kincing kitin ta kincing kitin ta kincing kitin ta tinta udah 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 udah tinta udah tinta udah tinta udah tinta tak tinta udah tinta udah tinta udah tak nih tak kincing tinta kincing tinta kincing tinta tak বাহ তালির বরসাত। তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বিজয় ভাইকে তো আমি বাজান দিলি, আমি তো বকে দিচ্ছি কেমন লাগছে। আচ্ছা বিজয় ভাই
তুমি তো নাচে বলছো চারিদিকে, আমার বাজনার সঙ্গে আমার মিল আছে না? খুব সুন্দর মেলে। আরো বাজান দিব আমি। তো যাই হোক, বিজয় ভাই রাইট চিহ্ন দিয়ে দিয়েছে। আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন এই পর্যন্ত ভিডিও। আমরা তো সেই নাচ করতে এসেছি, আমার গলার অবস্থা ঠিক নাই, নাহলে হয়তো কিছু। নমস্কার। ভালো লাগলো না দাদার?